চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, কি আজব একটা ঘটনা ঘটতে যাচ্ছে যে কোনো প্রকার লিখিত পরীক্ষা ছাড়াই রাজস্ব খাতভুক্ত একটা নিয়োগ বিজ্ঞপ্তির নিয়োগ প্রক্রিয়া কোনো প্রকার লিখিত এমসিকিউ পরীক্ষা বাদ দিয়ে শুধুমাত্র মৌখিক পরীক্ষার মাধ্যমে নিয়োগ দিতে যাচ্ছে। একদম সেটা আবার তড়িঘড়ি করে জুলাই জাদুঘরে যে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে রাজস্ব খাতভুক্ত, সেটা কোনো প্রকার এমসিকিউ পরীক্ষা নিচ্ছে না তারা, কোনো প্রকার লিখিত পরীক্ষা নিচ্ছে না, শুধুমাত্র মৌখিক পরীক্ষার মাধ্যমে তারা লোক নিচ্ছে, তাও আবার রাজস্ব খাতভুক্ত। সেটা কি সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের অধীনস্থ একটা প্রতিষ্ঠান, সেই বিষয় নিয়ে কথা বলবো। কারণ এটা অলরেডি কিন্তু কালবেলা থেকে শুরু করে যেটা অনলাইন যে পত্রিকাগুলো রয়েছে, যে অনলাইন যে বার্তা বার্তা বাংলা, তারপর 21 টেলিভিশন, তারপরে আপনার যেটা সময় টেলিভিশন, সবটাই কিন্তু প্রচার অলরেডি করে দিয়েছে যে তড়িঘড়ি করে লিখিত পরীক্ষা ছাড়াই জুলাই জাদুঘরে নিয়োগ। তার মানে কি কোঠা না মেধা, এই যে কোঠার জন্য এত লড়াই, এত যুদ্ধ, সেই যদি কোঠায় এসে পড়ে তাহলে কি হবে? তাহলে এত যুদ্ধ, এত আন্দোলন, এত কিসের এত আন্দোলন? একটা রাজস্ব খাতভুক্ত একটা নিয়োগ, সেই নিয়োগটা যদি শুধুমাত্র মৌখিক পরীক্ষার মাধ্যমে তারা নেয়, মৌখিকের মাধ্যমে, সেখানে তার মেধা কিভাবে যাচাই করবে? সে কিভাবে যাচাই করা হবে? সেই বিষয় নিয়ে কিন্তু কালবেলা একটা প্রতিবেদন কিন্তু তারা প্রকাশ করেছে। তারা কি লিখেছে আমরা সেটা নিয়ে একটু আলোচনা করব, যে তারা মৌখিক পরীক্ষা ছাড়া কিভাবে মানে লিখিত এবং এমসিকিউ পরীক্ষা ছাড়া কিভাবে নিয়োগ দিচ্ছে সেটা নিয়ে আলোচনা করি। জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি জাদুঘরে জনবল নিয়োগের উদ্যোগ নিয়েছে যেটা আপনার সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়। তবে এই নিয়োগ নিয়ে প্রার্থী বাছাই স্বচ্ছতা এবং নিরপেক্ষতা এবং বৈধতা নিয়ে বহু প্রশ্ন দেখা দিয়েছে। এই যে নিয়োগ বিজ্ঞপ্তিটা তারা প্রকাশ করেছে, সেটা যে নিয়োগ তারা যে লোক নেবে, এটা নিয়ে কিন্তু বিভিন্ন ধরনের অলরেডি কিন্তু বহু প্রশ্ন মুখোমুখি হচ্ছে। অভিযোগ উঠেছে রাজস্ব খাতভুক্ত নিয়োগ লিখিত পরীক্ষা ছাড়াই শুধু মৌখিক পরীক্ষার মাধ্যমে পছন্দের প্রার্থীকে নিয়োগ ছক সাজানো হয়েছে। এখানে কোনো প্রকার লিখিত পরীক্ষা নিবে না তারা, এমসিকিউ পরীক্ষা নিবে না, শুধুমাত্র মৌখিক পরীক্ষার মাধ্যমে যে পছন্দ যারা প্রার্থী রয়েছে তাদের এই রাজস্ব খাতভুক্ত নিয়োগ, যেই নিয়োগের যেই চাকরির পেনশন, তারপরে এখানে বিভিন্ন ধরনের ভাতা রয়েছে, তারপরে এখানে এককালীন সুবিধা টাকা রয়েছে, ওভারটাইম রয়েছে, সেই সব চাকরির তো সকলে জানেন যে লিখিত পরীক্ষা হয় বা মৌখিক এমসিকিউ পরীক্ষা হয়, সেটা না নিয়ে তারা কিন্তু সম্পূর্ণ মৌখিক পরীক্ষার মাধ্যমে নিয়োগটা দিতে চাচ্ছে এবং ছকের মাধ্যমে তাদের যে পছন্দ মতো যে প্রার্থী রয়েছে তাদেরকে নিবে সেটা বলছে। সরকারি এই প্রতিষ্ঠানের নিজস্ব বিধিমালায়, এটা তো একটা সরকারি প্রতিষ্ঠান সকলে জানেন, যে তাদের নিজস্ব বিধিমালায় লিখিত পরীক্ষার কথা উল্লেখ থাকলেও তা আয়োজন না করে সরাসরি মৌখিক পরীক্ষার প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে। মানে তাদের বিধিমালায়, কোন দেশে আছেন? এটা কি বাংলাদেশ? আমরা কোন দেশে আছি? তাদের বিধিমালায় রয়েছে যে তাদের নিয়োগ দিতে হবে লিখিত পরীক্ষার মাধ্যমে। বিষয়টা আশা করি বুঝতে পারছেন। আর নিয়োগটা দিছে এক সপ্তাহ আগে আবেদন কিভাবে হলো, আবেদন কিভাবে করবে? একটা নিয়োগে তো 1 মাস সময় দেয় মানুষ আবেদন করার জন্য। তাদের বিধিমালায় রয়েছে যে পরীক্ষা নিতে হবে লিখিত আকারে, কিন্তু তারা তা উপেক্ষা করে মৌখিক পরীক্ষা নিবে তার আয়োজন করেছে, শখ খসেছে। এখানে কিন্তু সুন্দরভাবে তারা লিখে দিয়েছে যে তাদের বিধিমালা রয়েছে। আমার একটা বিষয় মাথায় মাঝে মাঝে ঢুকে না, যে তাদের বিধিমালায় তো লিখিত পরীক্ষা উল্লেখ করা রয়েছে, তাহলে তারা তাদের পছন্দ প্রার্থী নেওয়ার জন্যই তো তাহলে মৌখিক পরীক্ষা নিচ্ছে, যে সবাইকে ডাকবে তার যেটা পছন্দ প্রার্থী, বা যেটা হলো যেটা বোঝায়, আপনারা বুঝতে পারছেন, তার পছন্দ প্রার্থী এইটা যারা দেবে তাদের চাকরি হবে, এইটাই কিন্তু এখানে তারা বুঝেছে। এর মাধ্যমে মৌখিক পরীক্ষার জন্য আবেদনকারী কারো অলরেডি ফোনে কিন্তু মেসেজ পাঠানো হয়েছে। তবে অনেক আবেদনকারী এই বার্তা বা সংক্রান্ত কোনো তথ্য পায়নি। মানে এই যে পরীক্ষা অনুষ্ঠিত হবে
অনেকের ফোনে অলরেডি মেসেজ গেছে, কিন্তু অনেকের ফোনে কোনো ধরনের বার্তা বা কোনো প্রকার কোনো মেসেজ আসেনি। বিষয়টা আশা করি বিষয়টা বুঝছেন। এর মাধ্যমে মৌখিক পরীক্ষার জন্য যে মেসেজ পাঠিয়েছে, এখানে মাত্র 4 দিন হতে বাকি, মানে এখানে বলছে যে মাত্র 4 দিন পরে হতে যাওয়া জাতীয় নির্বাচনের আগে এই নিয়োগ প্রক্রিয়া এমন তড়িঘড়ি সমালোচনার মুখে পড়েছে অনেকে, এবং আবেদনকারী অনেকে এ নিয়ে কিন্তু তারা বলতেছে নির্বাচনের বাকি আর মাত্র 4 দিন। 4 দিন এত তড়িঘড়ি করে নিয়োগ নেওয়ার মানেটা কি? যারা আবেদন করছে তারাই বলতেছে যে নির্বাচনের বাকি আর মাত্র 4 দিন, তাহলে কি দরকার নির্বাচনের পরে পরীক্ষা নেই? আর মৌখিক পরীক্ষার মাধ্যমে কি সরকারি চাকরিগুলো যে এই তো বড় বড় পদ, সেখানে মৌখিক পরীক্ষা কিভাবে তারা মেধা যাচাই করবে? আপনারা অবশ্যই যারা ভিডিওটা দেখতেছেন, আপনারা অবশ্যই মন্তব্য প্রকাশ করবেন কোঠা না মেধা, কির মাধ্যমে তারা এই কাজটা করতেছে, এবং অবশ্যই কমেন্টস বক্সে আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করবেন। তারপর জানা গেছে যে 62টি পদে জনবল নিয়োগে গত 28 জানুয়ারি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে জুলাই গণঅভ্যুত্থানে যে হয়েছিল তার স্মৃতি জাদুঘরের কর্তৃপক্ষ। জুলাই যে গণ অভ্যুত্থানে যে ক্ষমতাচ্যুত যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৎকালীন রাষ্ট্রভবন ভেঙে গড়ে তোলা হয়েছে এই জাদুঘর, যেটা এইটা কিন্তু যে আগে যে গণভবন ছিল সেটা ভেঙে এই জাদুঘরটা কিন্তু তৈরি করা হয়েছে। এখানে আরো বলা হয়েছে যে সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে এই জাদুঘরের 6ষ্ঠ থেকে 20তম গ্রেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। তাহলে 6ষ্ঠ থেকে 20তম গ্রেডের নিয়োগে কিভাবে লিখিত, এটা তো নিয়ম হলো প্রথমে এমসিকিউ পরীক্ষা নেওয়া, তারপরে লিখিত পরীক্ষা নেওয়া, তারপরে মৌখিক পরীক্ষা নেওয়া। তারা 6ষ্ঠ থেকে 20তম গ্রেডে কোনো প্রকার লিখিত নিচ্ছে না, আপনার এমসিকিউ পরীক্ষা নিচ্ছে না, সরাসরি আপনার ভাইবা ডাকছে, তারা মানে মৌখিক পরীক্ষার মাধ্যমে নিয়োগ দিচ্ছে 6ষ্ঠ থেকে 20তম গ্রেডের। এখানে বিভিন্ন পদ রয়েছে, এখানে বলছে যে বাকি রয়েছে 11 থেকে 20 গ্রেড। বিজ্ঞপ্তিতে 6ষ্ঠ গ্রেডের জন্য আলাদা অভিজ্ঞতার শর্ত জুড়ে দিলেও বাকি পদগুলোর ক্ষেত্রে কোনো ধরনের কোনো ধরনের অভিজ্ঞতা বা কোনো কিছু প্রয়োজন নেই। শিক্ষাগত যোগ্যতা থাকলেও সরাসরি তা প্রথম শ্রেণীর বিভিন্ন গ্রেডের সরকারি চাকরি পেয়ে যাবে। তাও আবার কোনো প্রকার লিখিত পরীক্ষা ছাড়াও শুধুমাত্র মৌখিক পরীক্ষার মাধ্যমে বিভিন্ন গ্রেডের সরকারি চাকরি হয়ে যাবে তাদের। বিশেষ যোগ্যতা সম্পন্ন ক্ষেত্রে আবারও বিশেষ ছাড় এ ব্যবস্থা রাখা রয়েছে। এখানে বলছে যে প্রথম শ্রেণীর কর্মকর্তা চাকরি, এখানে তাও আবার শুধুমাত্র মৌখিক পরীক্ষার মাধ্যমে। এটাকে পাগল পাইছে মানুষরে, মানে এটা সম্পূর্ণভাবে, আমি যেটুকু বলতে চাই, এটা সম্পূর্ণভাবে এই নিয়োগটা হবে অগুছালো এবং তড়িঘড়ি নিয়োগ। এখানে সম্পূর্ণ দুর্নীতি, এখানে দুর্নীতি ছাড়া কিছু না। কারণ এখানে আপনার প্রথম শ্রেণী চাকরি, এখানে এই যে চাকরিগুলা যেগুলা বলা হয়েছে সে সবগুলা মানে কি বুঝলাম না বিষয়টা। কোন প্রকার লিখিত পরীক্ষা নিচ্ছে না, মানে এমসিকিউ পরীক্ষা নিচ্ছে না, সরাসরি পরীক্ষা নিচ্ছে মৌখিক পরীক্ষা। নিয়োগ বিজ্ঞপ্তির বিপরীতে এই জনবল নিয়োগের প্রস্তুতির মধ্যে শেষ হয়েছে, যার অংশ হিসাবে আগামীকাল রোববার প্রার্থীরা সরাসরি ভাইবার জন্য ডাকা হয়েছে। অর্থাৎ কোনো প্রকার লিখিত পরীক্ষা ছাড়াই শুধু মৌখিক পরীক্ষার মাধ্যমে সরাসরি জনবল নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। ওই দিন বিভিন্ন পদের বিপরীতে ভাইবার মৌখিক পরীক্ষার জন্য আবেদনকারীগণরা জুলাই জাদুঘর প্রসঙ্গে উপস্থিত থাকার জন্য মোবাইল ফোনে বার্তা পাঠিয়েছে। জানা গেছে যে গত 5 ফেব্রুয়ারি প্রার্থীদের মোবাইল ফোনে বার্তা পাঠিয়েছে মৌখিক পরীক্ষার জন্য। যদিও জাদুঘরের নিজস্ব যে বিধিবিধান রয়েছে যে বিভিন্ন পদের, যদিও জাদুঘরের নিজস্ব যে নিয়োগ প্রক্রিয়ায় বিধিবিধানে রয়েছে বিভিন্ন পদের নিয়োগে লিখিত পরীক্ষা বাধ্যতামূলক নিতে হবে। এখানে তাদের যে নিয়ম রয়েছে, নিয়মে লেখা রয়েছে যে বাধ্যতামূলক লিখিত পরীক্ষা নিতে হবে। এখানে লিখিত পরীক্ষা বাংলা, ইংরাজি, গণিত এবং সাধারণ জ্ঞান এবং কারিগরিক বিষয় বিভিন্ন উপরে পরীক্ষা নেওয়া হবে এবং ন্যূনতম 50% নাম্বার পেলেই শুধু পাশ করবে। ব্যাখ্যা হিসেবে বলা আছে লিখিত পরীক্ষা এবং ব্যবহারিক পরীক্ষায় যারা পাশ করবে তারাই মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হবে। অর্থাৎ তাদের যে নিয়মাবলীর মধ্যে রয়েছে, নিয়োগের যে
নিয়মাবলী রয়েছে লিখিত পরীক্ষা ছাড়া সরাসরি নিয়োগ দেওয়ার কোনো ধরনের গ্রহণযোগ্য বা তাদের কোনো অধিকার নাই। তাহলে তারা কিভাবে আগামীকাল থেকে, আজকে শনিবার, আগামীকাল থেকে কিভাবে মৌখিক পরীক্ষার মাধ্যমে এত বড় বড় চাকরি কিভাবে তারা মৌখিক পরীক্ষার মাধ্যমে নিচ্ছে, আমারও এটা জানা আর খুব আগ্রহ, আপনারা অবশ্যই জানাবেন। কিন্তু সেই বিধান অনুযায়ী করা হয়নি। সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে লিখিত পরীক্ষার নোটিশ, সিলেবাস বা সময়সূচি প্রকাশ না করে শুধুমাত্র মৌখিক পরীক্ষার জন্য প্রার্থীদের প্রস্তুতি নেওয়া, মানে প্রার্থীদের মেসেজ পাঠানো হয়েছে। এতে নিয়োগ কার্যক্রম এবং মৌখিক পরীক্ষা নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠেছে। কারণ প্রশ্ন তো থাকবে, এখানে তারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে, এখানে তাদের তাদের যে নিজস্ব যে বিধিমালায় রয়েছে যে লিখিত পরীক্ষা নিতে হবে, সেই লিখিত পরীক্ষা তারা নিচ্ছে না। তাহলে তো এটা নিয়ে তো প্রশ্ন উঠবেই। এখানে আরো বলা হয়েছে এ প্রসঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয় উপসচিব পদমর্যাদার এক কর্মকর্তা কালবেলাকে বলে, এই জাদুঘরের নিজস্ব চাকরির বিধিবিধান লিখিত পরীক্ষা বাধ্যতামূলক, তা বাদ দিয়ে মৌখিক পরীক্ষা নেওয়া সর্বোপরি বিধি লঙ্ঘন। এখানে কিন্তু অলরেডি বলে দিয়েছে, এখন এখানে কালবেলাকে কিন্তু বলে দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব পদমর্যাদার একজন কর্মকর্তা, তার নাম উল্লেখ করে নাই, যে এই নিয়োগটা যদি তারা দেয় তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই লিখিত পরীক্ষা নিতে হবে। তাছাড়া যদি তারা এই নিয়োগটা সম্পূর্ণ করে, তা সরকারি চাকরির বিধিমালা লঙ্ঘন। জনপ্রশাসন মন্ত্রণালয় বিশেষজ্ঞরা বলেন, জাদুঘরে এসব পদে রাজস্ব খাতভুক্ত নিয়োগ, রাজস্ব পদের ক্ষেত্রে লিখিত পরীক্ষা ছাড়া নিয়োগ দেওয়া শুধু প্রশাসনিক রীতিনীতির বিরোধী নয়, বরং এইসব নিয়োগ বাতিল হওয়ার, মানে এখানে বলছে যে এইসব যে নিয়োগ শুধু প্রশাসনিক রীতি বিরোধী নয়, বরং এইসব নিয়োগ পরবর্তীতে বাতিল হওয়ারও সম্ভাবনা তৈরি হয়ে থাকে। মৌখিক পরীক্ষায় এককভাবে গ্রহণযোগ্যতা বিবেচনা করার পদ্ধতি হতে পারে না, এ বিষয়ে সাবেক এক জনপ্রশাসন সচিব বলেন, রাজস্ব খাত পদে সাধারণত লিখিত পরীক্ষা বাধ্যতামূলক, সেটি বাদ দিয়ে হঠাৎ করে মৌখিক পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত স্বাভাবিক নয়। এটি স্বচ্ছতা এবং নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলে। সে তো ভালো কথাই বলছে, যে এই যে সাবেক এক স্যার বলছে যে এই রাজস্ব খাতভুক্ত যে নিয়োগগুলা রয়েছে, এই নিয়োগগুলা সম্পূর্ণভাবে লিখিত পরীক্ষা হবে, তারপর ব্যবহারিক পরীক্ষা হবে, তারপর যারা পাশ করবে তাদের মৌখিক পরীক্ষা। এই দুইটা পরীক্ষা যখন উপেক্ষা করে তারা আগামীকাল রবিবার থেকে যখন শুধুমাত্র মৌখিক পরীক্ষা নিছে, এটা কিন্তু তারা এই নিয়োগটা নিয়ে কিন্তু তারা বলছে যে বিভিন্ন ধরনের নিরপেক্ষতা প্রশ্ন তুলে। সরকারি চাকরির বিধান মোতাবেক সংশ্লিষ্ট সাবেক এই সচিব আরো বলেন, এভাবে সরাসরি নিয়োগ দেওয়ার সুযোগ নেই। প্রথম শ্রেণীর সব পদেই নিয়োগ লিখিত পরীক্ষার মাধ্যমে সম্পূর্ণ করতে হবে। লিখিত পরীক্ষা ছাড়া শুধু মৌখিক পরীক্ষার মাধ্যমে নিয়োগ দেওয়ার বিধান নাই। এটি তার সরকারি চাকরির যে বিধিমালা লঙ্ঘন হিসাবে গণ্য করা হবে। মৌখিক পরীক্ষা চূড়ান্ত মূল্যায়ন অংশ হতে পারে না, কিন্তু একমাত্র নির্বাচন পদ্ধতি হতে পারে না। বলছে যে এখানে লিখিত পরীক্ষা ছাড়া যে শুধুমাত্র মৌখিক পরীক্ষা নেবে, এটা সম্পূর্ণভাবে বিরোধী, এটা কিন্তু হতে পারে না। লিখিত পরীক্ষা ছাড়া মেধাভিত্তিক স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব না। তড়িঘড়ি করে এই নিয়োগ প্রক্রিয়ায় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ হতে পারে আগামী 12ই ফেব্রুয়ারি। এর আগে তড়িঘড়ি করে এমন নিয়োগ কার্যক্রম নিয়ে প্রশ্ন উঠেছে। জানা গেছে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এই নিয়োগ দ্রুত শেষ করার জন্য চাপ রয়েছে। বিষয়টা বুঝছেন, এই নিয়োগ দ্রুত শেষ করার জন্য চাপ রয়েছে, তাই তড়িঘড়ি অংশ হিসাবে লিখিত পরীক্ষার ধাপ এড়িয়ে শুধুমাত্র মৌখিক পরীক্ষার মাধ্যমে বাছাই পরীক্ষার সব বাদ দিয়ে শুধুমাত্র মৌখিক পরীক্ষার জন্য বলা হয়েছে। অভিযোগ রয়েছে, নিয়োগ চূড়ান্ত করার আগে কিছু নাম চূড়ান্ত তালিকায় উঠে রয়েছে, যা নিয়োগ স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলে। কোনো পরীক্ষা ছাড়াই শুধুমাত্র মৌখিক পরীক্ষা সবাই না ডাকা বিষয়টি নিয়েও উঠেছে
বিভিন্ন ধরনের প্রশ্ন উঠেছে, তারা তাদের মোবাইল ফোনে নিয়োগ সংক্রান্ত কোনো SMS বা প্রবেশপত্র পায়নি, অথচ কিছু সংখ্যক লোক কিন্তু এইসব মেসেজ পেয়েছে। এতে এই নিয়োগ নিয়ে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। অভিযোগকারীর দাবি রয়েছে লিখিত পরীক্ষা ছাড়াই মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করলে নম্বর মানে ইত্যাদি ইত্যাদি। কিন্তু এখানে আরো বলে, অর্থাৎ জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি জাদুঘরে এই নিয়োগ পরীক্ষায় লিখিত পরীক্ষা বাধ্যতামূলক থাকা সত্ত্বেও শুধুমাত্র মৌখিক পরীক্ষায় প্রার্থী বাছাই স্বচ্ছতা, বৈধতা, নিরপেক্ষতা তিনটি ক্ষেত্রে কিন্তু প্রশ্ন জন্ম দিয়েছে। একাধিক সূত্রের দাবি মৌখিক পরীক্ষায় নির্বাচিত নম্বর প্রভাব খাটাবে, এখানে অবশ্যই প্রভাব খাটাবে। একাধিক আবেদনকারী কালবেলাকে বলেন তারা নির্ধারিত নিয়ম কানুন মেনে আবেদন করেছেন, কিন্তু কবে ভাইবা নেওয়া হবে সেই ক্ষেত্রে কোনো বিষয় ধারণা নেই। আবেদনকারী একজন বলেন, নিয়োগ বিজ্ঞপ্তিতে যেভাবে বলা হয়েছে আমি সেইভাবে আবেদন করেছি, কিন্তু আমি কোনো প্রকার মেসেজ পাইনি। আর এক আবেদনকারী বলেন, আবেদন প্রক্রিয়ায় জুলাই সঙ্গে সংশ্লিষ্ট কথা বলা হয়েছিল, আমি একজন জুলাই আহত, অথচ আমি মৌখিক পরীক্ষার জন্য কল বা মেসেজ পাইনি। যদিও জাদুঘর কর্তৃপক্ষ দাবি এই নিয়োগ, যদিও কি বলছে, যদিও দাঁড়ান এক মিনিট, তারা কি দাবি করছে সেটা একটু আপনাদের, অর্থাৎ জুলাই গণ অভ্যুত্থান সংশ্লিষ্ট জাদুঘরের নিয়োগ পরীক্ষায় লিখিত বাধ্যতামূলক থাকলেও যদিও জাদুঘর কর্তৃপক্ষ দাবি করে এই নিয়োগ প্রক্রিয়ায় কোনো অনিয়ম হচ্ছে না, তাদের যে নিয়োগের যে নিয়মাবলী এর বিভিন্ন ধরনের অনুসরণ করে নিয়োগ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাদের দাবি নিয়োগ প্রক্রিয়া সরকারের বিদ্যমান বিধান অনুযায়ী করা হচ্ছে এবং ভাইবের চূড়ান্ত ধাপ। এখানে মৌখিক জানতে চাইলে গতকাল শুক্রবার সন্ধ্যায় জুলাই যে গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালক কালবেলাকে বলেন, জুলাই জাদুঘর নিয়োগ বিধিমালা সব ধরনের নিয়ম শতভাগ মেনে আমরা কাজ করছি, তবে আবেদনকারীরা সবাই ভাইবার জন্য ডাক না পাওয়ার প্রশ্নে কোনো উত্তর দেয়নি তিনি। পরে রাতেই এই প্রতিবেদককে হোয়াটসঅ্যাপ নাম্বারে মানে নিয়োগ সংক্রান্ত দুটি দাপ্তরিক নথি অবশিষ্ট ছবি পাঠায় মহাপরিচালক। উল্লেখ করে জুলাই এই যে নিয়োগটা দিয়েছে রাজস্ব খাতে নিয়োগের নিম্নবর্তী নিয়োগের পরীক্ষার সময় সব প্রক্রিয়া তারা মেনেছে এবং সব দ্রুততম কার্যক্রমের মধ্যে ইত্যাদি ইত্যাদি। ভাই এখন ভাই কিছু বলার নাই, বুঝছেন ভাই, এখন মাথা ভাই গরম হয়ে গেছে গা। এখন এটা হবে সম্পূর্ণ দুর্নীতি। এই নিয়োগটায় আমি যেটুকু বুঝলাম যে এই যে কালবেলায় নিয়োগটাই করছে কোন কোন পত্রিকায় আমি বলি, কালবেলা, তারপর বার্তা 24, BD24, সময়ের কণ্ঠ, তারপর এখানে বিভিন্ন ইত্যাদি ইত্যাদি, প্রথম আলো, এই যে পত্রিকাগুলো যে এই যে নিয়োগ তারা ছাপিয়েছে, এগুলো সম্পূর্ণ ভাই এই নিয়োগটা হবে সম্পূর্ণ একদম অসৎ, মানে যেটা বলবো যে কোনো প্রকার মেধায় যাচাই হবে না। এখানে লিখিত পরীক্ষা বাধ্যতামূলক, যে পরীক্ষার লিখিত পরীক্ষা বাধ্যতামূলক সেখানে লিখিত পরীক্ষা না নিয়ে মৌখিক পরীক্ষা নেয়। আবার অনেকে অলরেডি এখানে যারা মানে লোক আছে এই আছে তাদের চাকরি হবে, এছাড়া চাকরি হবে না। এখন কিছু বলার নাই ভাই, এটাই বাংলাদেশ, মেনে নিতে হবে আমাদের। এটা প্রতিবাদ করলে। তো সকলে ভালো থাকবেন।